লেহেঙ্গা করে দিবে, মুখে বানিয়ে দেবে, ঠিক আছে? বেশ কিছুদিন ধরে এই ভাইরাল সাউথ ইন্ডিয়ান লেহেঙ্গাগুলো চোখের সামনে ঘুরঘুর করছিল। আর আমার মেয়েটাও এই লেহেঙ্গাগুলো দেখে বারবার বলছিল, আম্মু আমাকে একটা লেহেঙ্গা বানিয়ে দাও, লেহেঙ্গা পরবো। তাই যেই ভাবা সেই কাজ। কিন্তু আমার কাছে তো সেই সাউথ ইন্ডিয়ান লেহেঙ্গা বানানোর জন্য শাড়িগুলো ছিল না, তবে কাতান টাইপের আমার কাছে ড্রেস আর ওড়না ছিল। তাই ভাবলাম বাচ্চা মেয়ের আবদারটা একটু পূরণ করে ফেলি। এর জন্য আমি নিয়েছি ওড়না। ওড়নাটা অনেক বেশি চওড়া ছিল, আর এর চওড়াটা আমি নিয়েছি টোটাল 18.5। তারপর আমি দাগ টেনে নিচ্ছি মাঝখান দিয়ে, আমার যতটুকু লাগবে ততটুকু দাগ টেনে নিচ্ছি। ওড়নার সাইডের যে ছোট ছোট টার্সেল রয়েছে ওই অংশটা আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখে কেটে রেখে দেবো। এই একটি ওড়না থেকে আমি দুটি পার্ট তৈরি করে নেব। একটি হচ্ছে লেহেঙ্গার নিচের অংশ, আরেকটি হচ্ছে ওড়না। প্রথমে আমি ওড়নাটা তৈরি করে দেখাচ্ছি। মাঝখান দিয়ে কাটলে কিন্তু ওড়নার এক সাইডে মোটা পাড়টা থাকে, তবে আরেক সাইডে কিন্তু মোটা পাড়টা থাকছে না। এখন আমি মোটা পাড়টায় বসাবো। কিভাবে বসাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমি ওড়নার লম্বাটা নিয়ে নিচ্ছি। ওড়নার লম্বা নিয়েছি আমি 45, আর এর চওড়াটা মাঝখান থেকে কাটলে যা রয়েছে তাই 18.5 কি 19 রয়েছে। তারপর বাকি কাপড়টুকু কেটে রাখছি। এই যে এক্সট্রা কাপড়টা বের হলে এই কাপড়টা দিয়ে কিন্তু আপনারা বাচ্চার বডির অংশ বানাতে পারবেন। ওড়নাটি মাঝখান থেকে কেটে ফেললে এক পাশে টার্সেল থাকছে, আরেক পাশে টার্সেল থাকছে না। আমি কিন্তু 1/2 ইঞ্চি বাড়তি রেখে একটা টার্সেল কেটে রেখেছিলাম, সেই টার্সেলটা এখানে লাগিয়ে দিচ্ছি। আর বডির কাপড়ের যে নিচে মোটা পায়ের রয়েছে সেই দুটো মোটা পায়ের আমি কেটে নিচ্ছি। এক একটা মোটা পায়ের মাপ হচ্ছে এখানে 21.5। এখানে এই ছোট সেলাইটা যদি খুলে নেওয়া হয় তাহলে দুটো মিলে কিন্তু 46-এর মতো থাকবে লম্বা। যেহেতু আমার একটুর জন্য শর্ট পড়ে যাচ্ছে সেজন্য আমি সেলাইটা খুলে নিচ্ছি। সেলাইটা খুলে নিয়ে সেলাই বরাবর কিন্তু আমি আরও একটা সেলাই করে অ্যাটাচ করে নেব। তারপর সেটা ওড়নাতে এইভাবে বসিয়ে আমি আবার সেলাই করে নেব। তাহলেই কিন্তু আমার ওড়নাটা একদম টোটালি কমপ্লিট হয়ে যাবে। এখন ওড়নাটা তো কমপ্লিট, কিন্তু নিচের পার্টটা কমপ্লিট করতে হবে, আর এর জন্য আমাকে একটা করে কুচি দিতে হবে। লেহেঙ্গার নিচের পার্টের মাপ কিন্তু আমি আগেই ওড়না কাটার সময় দিয়ে দিয়েছি। এখন শুধু কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে কুচি দিয়ে আর একটা একটা করে পিন দিয়ে আমি কুচিগুলোকে লক করে দিচ্ছি। পুরো কাপড়টাকে একইভাবে লক করে দিব। লক করা হয়ে গেলে লক করা অবস্থায় আমি প্রত্যেকটা কুচি সেলাই করে নেব। আর কুচিগুলো সেলাই করা হয়ে গেলে আমি কিন্তু পিনগুলো শেষে খুলে নেব। তারপর কাপড়টাকে আমি দুটো ভাঁজ করে নিচ্ছি। আর কোমরে কতটুকু কাপড়ের ঘের রয়েছে সেটা আমি মেপে নিচ্ছি। এখানে কিন্তু 12 রয়েছে, 12 দুগুণা 24, টোটাল 24 রয়েছে। এখন আমার যে সেলোয়ার ছিল তার পায়ের দিকটাতে আমি সেলাই করা সাদা কাপড়টা বসিয়ে দিচ্ছি। কোমরের মাপ আর লম্বা মাপ নিয়ে দাগ দিয়ে দিচ্ছি, তারপর সেটাকে কেটে নিচ্ছি। এখন এই কাপড়টা নিচের লেয়ারের ফলস হিসেবে বসাবো, তাই কাতান কাপড়টার উপরে রেখে সেলাই করে নিব। আর কোমরের খোলা অংশও কিন্তু আমি সেলাই করে নিব। তারপর ওড়না আর নিচের অংশটা কাটার পর যে বাড়তি কাপড়টা ছিল সেই কাপড়ের মোটা যে পায়ের রয়েছে সেই পায়ের চওড়া নেব 3.5 ইঞ্চি এবং লম্বায় আমি 12.5 ইঞ্চি নিয়ে কেটে নিচ্ছি। আর একই মাপের আরও একটি শুধু সাদা কাপড় আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু দুটো কাপড় আর দুটো কাপড় কিন্তু জোড়া লাগিয়ে দিব। এখন কুচির অংশটা সোজা দিকে রেখে এই কাপড়টাকে আমি উল্টো দিকে রেখে তারপর খোলা অংশ থেকে আরেক খোলা অংশ পর্যন্ত সেলাই করে নেব, এভাবে ডাবল ভাঁজ দিয়ে। এখন আমার যে জামাটা রয়েছে সেই জামা থেকে আমি টপস কেটে নেব। এর জন্য আমি গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, কাঁধের মাপটা নিয়েছি 2.5 ইঞ্চি এবং গলার লম্বাটা নিয়েছি আমি 2.5 ইঞ্চি, আরমোলের লম্বাটা নিয়েছি 4.5 ইঞ্চি। আর এখানে আমি 1/2 ইঞ্চি বাঁক দিয়ে তারপর কাটটা দাগ দিয়ে নিয়েছি। এখন আরমোলের একটা শেপ দিয়ে নিচ্ছি আর বডি নিচ্ছি।
বডি নিয়েছি 6 ইঞ্চি আর সেলাই কাটিং নিয়েছি 7.5 ইঞ্চি আর টপসটার লম্বা নিয়েছি আমি 9.5 ইঞ্চি পর্যন্ত। তারপর বডিতে যে মাপ নিয়েছি তার 1 ইঞ্চি করে নিচে কম নিলেই হয়ে যাবে। এরপর দাগ টেনে আমি সেই দাগ অনুযায়ী পুরো কেটে নিব। তারপর পিছনে গলার জন্য আমি 1 ইঞ্চি চওড়া নিয়ে একটু রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। আর সামনের গলার জন্য আমি মেট্রো গলা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো গলাগুলো দিতে পারেন। এরপর কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। কাপড়টাকে সম্পূর্ণ কাটিং করে নিয়ে আমি যে পিছনের গলা রয়েছে সেখানে আমি 3 ইঞ্চি চওড়া দাগ দিয়ে কাপড়টাকে সোজা কেটে নিচ্ছি বুতাম ঘরের জন্য। এখন সেলারের কাপড়টা নিচ্ছি। সেলারের কাপড়ের যে পায়ের আরও একটি মোটা অংশ ছিল সেই কাপড়ের উপর কাতান কাপড়টা বডি বিছিয়ে দিয়ে বডিটার মাপে আমি বডি কেটে নিচ্ছি। বডির পিছনের অংশের যে কাপড়টা রয়েছে সেটা আগে বিছিয়ে এভাবে আমার হাতের ইশারার মতো করে সেলাই করে নেব। তারপর বুতাম ঘরের অংশটা কাট করে দিয়ে কাপড়টাকে উল্টে নিব। এখন সামনের বডির যে অংশটা রয়েছে সেটাও আমি ফলসের কাপড়ের উপর বসিয়ে দিয়ে সেলাই করে সেই কাপড়টাকে কেটে নিচ্ছি আর ছোট ছোট কাট করে দিচ্ছি যেন গলার শেপটা সুন্দর আসে সেজন্য। এখন এই কাপড়টাকেও আমি উল্টিয়ে সোজা করে নিব। বডির পিছনের কাপড়টা উল্টো দিকে রেখে বডির সামনের কাপড়টা সোজা অংশে রেখে তারপর হাতার যে অংশ ফাঁকা অংশ রয়েছে সেই অংশে বডির সামনের অংশের হাতাটি এভাবে বের করে তারপর সেলাই করে নিতে হবে। সেম একইভাবে আরও একটি যে হাতা রয়েছে সেই হাতার মধ্যে দিয়েও একইভাবে হাতাটি টান দিয়ে নিয়ে সেলাই করে নেবেন। এইভাবে টেনে সেলাই করলে কিন্তু হাতার যে ফিনিশিংয়ের সেলাইটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। এরপর গলায় একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। বডির কাপড় থেকে আমি কিন্তু মোটা কাপড়ের একটু পায়ের কেটে নিয়েছিলাম, সেটা কেটে নেওয়ার পর কিন্তু এই মোটা পায়েরটুকু থেকে গিয়েছিল আর এটা এখন আমি কেটে নিচ্ছি। আর এখন এটা কিন্তু আমি হাতার জন্য কেটে নিচ্ছি আর যে ছোট ছোট টার্সেলগুলো ছিল সেটা আমি এটার সাথে অ্যাটাচ করে সেলাই করে দিচ্ছি। এখন আমি হাতাটা মেপে নিচ্ছি আর এখানে যতটুকু হাতার মাপ রয়েছে আমি ততটুকু এখানে দেখেন ঘেরের জায়গাতে মাপটা নিয়ে দাগ কেটে নিব। তারপর উপরে যতটুকু আমার হাতার স্লিপ লাগবে ততটুকু নিচ্ছি, সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে নিচ্ছি। তারপর দাগ টেনে সেটাকে কেটে নিচ্ছি। একইভাবে আমি আরও একটি হাতা কিন্তু কেটে নিয়েছি। তারপর এভাবে দিয়ে আমি কিন্তু একটা করে চাপ সেলাই দিয়ে সেলাই করে নেব দুটো হাতাতেই। বেশ হয়ে গেল আমার হাতাটাও। এখন বডির পার্টটা আমি সেলাই করে নেব। হাতা থেকে বডির নিচ পর্যন্ত সেলাই করতে হবে। তো আমি দুনো পাশেই কিন্তু বডিটা সেলাই করে নিচ্ছি। এখন আমি একটি কাপড় নিয়েছি, যে কাপড়গুলো বাড়তি পরে রয়েছিল সেগুলোই চওড়া নিচ্ছি 3 আর লম্বা নিচ্ছি বডির মাপ অনুযায়ী 1/2 ইঞ্চি বাড়িয়ে। এখানে দুটো পার্ট নিয়েছি, দুটো পার্টের থেকে একটি পার্ট আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর 3টি পার্ট কিন্তু আমি জয়েন করে নিব। আর এই পার্টটাতে আমি মাঝখানে ফাঁকা রেখে দুপাশে ডাবল স্টিচ দিয়ে সেলাই করে নেব। কিন্তু আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি আমি সেলাইটা কিভাবে দিয়েছি। বাকিগুলো কিন্তু আমি ফুল সেলাই দিয়েছি, জাস্ট এইখানে আমি একটু 1/2 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি বোতাম ঘরের মতো করে। এখন বডির নিচের পার্টের সাথে এই পার্টটাতে আমি মাঝখান থেকে সেলাই করে নেব। তারপর আরও একটি ফোল্ড করে বেল্টের মতো করে সেলাই করে দিব। তো এই তো আমাদের কিন্তু টপসটাও রেডি হয়ে গিয়েছে। এখানে আমি ডরি লাগানোর জন্য দিয়েছি আর আমি কিন্তু নিচের যে পেটিকোট অথবা লেহেঙ্গা সেটাতেও কিন্তু ডরি লাগিয়ে নিয়েছি। তাছাড়া বডির পার্টটাতেও কিন্তু আমি ডরি লাগিয়ে নিয়েছি আর লটকন ঝুলিয়ে দিয়েছি সুন্দর দুটো দুটো করে 4টে। এছাড়াও কিন্তু বডির কোমরে কিন্তু একটু ডিজাইন করেছি, এই ডিজাইনগুলো আমার ইউটিউবে পেয়ে যাবেন। এই সাউথ ইন্ডিয়ান লেহেঙ্গার যদি কাটিং ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।